যে আমার বেডরুমের ডেকোরেশনটা একটু চেঞ্জ করবো কিনা। তোমরা সবাই কমেন্ট করছো হ্যাঁ আপু চেঞ্জ করো। আর যেটা আমি শুরু থেকেই চাচ্ছি, এই বাসায় আসার পর থেকে আমি চাইছি খাটটা এখানে দিতে, কারণ এসিটা একদম নিচ বরাবর খাট থাকলে তখন হয় কি এসি বাতাসটা সরাসরি নাকে লাগে না, তো ভালো লাগে। আর এতদিন মাঝখানে খাট ছিল, এসি বাতাসটা সরাসরি আমার নাকে লাগতো, আমার অনেক বেশি ঠান্ডা লাগতো নাকে বিশেষ করে। তো এই জন্য হচ্ছে আমি এটা ঘুরাতে চাইছি। আর বাবুকে নিয়ে হচ্ছে মাঝখানে ভাবে খাট দিলে অনেক বেশি ঝামেলা হইতো, সেই জন্য। বাট তোমাদের ভাই আমার কথা শোনে নাই, কিন্তু এখন যেহেতু তোমাদের ভাই আমার সব কথা শোনে তাই এই কথাটাও রাখছে। আমার সম্পূর্ণ রুমের ডেকোরেশন দেখো চেঞ্জ করে ফেলছে। আর স্প্রে দেওয়া, ওই যে রুম স্প্রে দেওয়ার ভিডিওটা দুইবার কেন দেখতেছো, কারণ আমি ওটা ট্রেন্ড ভিডিওটা বানাইছি, তো আজকে আমার 2-3টা টেক নিতে হয়েছে, তো ওইগুলো আমি মিনি ব্লগ অ্যাড করে দিলাম। তো তারপর আমি কিন্তু কমফর্টারের সেট হচ্ছে খাট থেকে চেঞ্জ করে দিলাম, একটা নতুন সেট দিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে পুরো রুমটা তোমাদের দেখাচ্ছি। অবশ্য আগামীকালকে ব্লগে দেখবা অন্যরকম ডেকোরেশন, কারণ ড্রেসিং টেবিলটা আমি ওখানে রাখি নাই, ওইটা আমি চেঞ্জ করে অন্য জায়গায় দিছি। তো সবকিছু আগামীকালকে তোমাদের সাথে শেয়ার করবো। আর এই রুম কিভাবে কি ডেকোরেশন করলাম, চেঞ্জ করলাম, কোথায় কি দিলাম, সবকিছু ডিটেলস ব্লগ কিন্তু ইউটিউবে আপলোড হয়ে গেছে সকাল 10টায়, তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো। এবং এরপরে হচ্ছে ড্রয়িং রুম গোছাইছি, অ্যাকুয়ারিয়াম সেট করছি, সেই ব্লগও কিন্তু আপলোড হবে রাত 9টায় আহাদ ভাইতে, মানে আহাদ ভাই ইউটিউব চ্যানেলে, তোমরা চাইলে যে চেক আউট করতে পারো। তো রাতে ভিউটাও কিন্তু লাইট অফ করে তোমাদের আমি একটু দেখাই দিলাম আমাদের রুম থেকে। অনেক বেশি ভালো লাগে বারান্দাটা দেখতে, তো আমার মনটা অনেক হ্যাপি হ্যাপি হয়ে গেছে, যেহেতু আমার মনের মতো করে তোমাদের ভাই সব ডেকোরেশন করে দিছে। তো যেখানে দেখো অ্যাকুয়ারিয়ামটা এখানে নিয়ে আসছে, তো এখানে সব সেট করা হবে। তো আমি কিন্তু বলছি এটা ডিটেলস ব্লগ কিন্তু তোমরা পেয়ে যাবা আমাদের ইউটিউব চ্যানেল আহাদ ভাইতে রাত 9টায়, যে দেখে আইসো। আর রুম ডেকোরেশনের সম্পূর্ণ ব্লগ ডিটেলসে কিন্তু আপলোড দেওয়া আছে টিআই ইউটিউব চ্যানেলে TI3 তো অবশ্যই যে দেখে আইসো। সকাল 10টায় কিন্তু প্রতিদিন ব্লগ আপলোড হয় এবং রাত 9টায় হয় আহাদ ভাইতে, তো তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর যে ব্লগটা এখন দেখতেছো এটা কিন্তু আপলোড হয়েছে সন্ধ্যা 7টায়, আর সকালে 8টায়ও কিন্তু না, সকাল 11টায় কিন্তু একটা ব্লগ আপলোড হয়ে গেছে, যেটা তিশোস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে এবং তিশোস ওয়ার্ল্ড ফেসবুক পেজে। তো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তিশোস ওয়ার্ল্ড, আর পেজটা ফলো করে পাশে থাকবা। তো এরপর দেখো এখানে কিভাবে চেয়ারের মধ্যে করে তারপরে পানি আনছে, আইডিয়াটা হচ্ছে ইরফানের। তো অনেকে জিজ্ঞেস করে ইরফান কে, ইরফান হচ্ছে আমার ননাসের ছেলে। তো দেখো এখানে ননাসের ছেলে কম, আমার ছেলে বেশি ওইসব কিছু আমি দেখি, আমি বলি আমার পরামর্শ নিয়ে করে। আপা হচ্ছে দিয়ে দিছে তার ছেলেকে আমাকে, আমি হচ্ছে আলিশাকে আপাকে দিয়ে দিছি, আপা হচ্ছে ইরফানকে আমাকে দিয়ে দিছে, যে আমার ছেলে ইরফান, আলিশা হচ্ছে আপার মেয়ে এরকম। যাই হোক, যেহেতু আমরা এক বাসায় থাকি, তো এরকম আমরা মজা করি মাঝে মাঝে। তো এখানে দেওয়ার পরে এত ভালো লাগতেছে, তো আমি ভাবতেছি এখানে বড় বড় কিছু মাছ এনে দিব আমি সানিমকে, মানে আমার ছোট ভাইকে নিয়ে মাছগুলো কিনতে যাবো, কারণ ও এত সুন্দর সুন্দর মাছ কিনে, কিভাবে এত ইউনিক ইউনিক মাছ কিনে, যেগুলোর আমি নাম শুনে অজ্ঞান হয়ে থাকে আধা ঘন্টা, যে এর নাম কই পাইলো। তারপরে দেখতে এত সুন্দর, আর ওর মতো করে অ্যাকুয়ারিয়ামটা তোমাদের ভাই আমাকে ডেকোরেশন করে দিচ্ছিল, যে ও যেহেতু পিছনে কোনো পিকচার রাখে নাই, তো আম্মুর বাসায় অ্যাকুয়ারিয়াম গুলো আমার অনেক ভালো লাগে। তো আপাতত যেহেতু এখানে আমাদের লাইট টাইট কিছু নাই, ওদিন আম্মুর বাসায় হচ্ছে আম্মুর কাছে আম্মু লাইট কিনে রাখছে আমার জন্য, সেটাই আমি কালকে হচ্ছে আনবো। দেখি হয়তো বা আমি নিজেও যাইতে পারি, নয়তো ইরফানকে পাঠায় আনাবো। দেখি আমারও মানে যাইতে হইতে পারে, আম্মুর সাথে একটু দেখা করতে যাব, কিছু জিনিস নিয়ে যাবো আম্মুর জন্য।